নারীদের বলছি, নিজের যত্ন নাও, কারণ তোমাকে ছাড়া পৃথিবীর সব কিছু ঠিকই চলবে। নিজের গোপন কথাগুলো নিজের কাছে রাখাই সবচেয়ে নিরাপদ, কারণ স্বার্থে একটু আঘাত লাগলেই সবচেয়ে বিশ্বস্ত মানুষটি শত্রু হতে সময় নেয় না। মধ্যবিত্ত সংসারে কম ইনকামেও মাস শেষে এত টাকা সেভ আমি কিভাবে টাকা সঞ্চয় করি, গ্রামের মেলা তোমাদের কাছে শেয়ার করব। আর বাপের বাসা থেকে আম, কাঁঠাল, আলু নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখতেই পাচ্ছেন, আম নিয়ে এসেছি আমি বাপের বাসা থেকে। মধ্যবিত্তের সংসারে কম ইনকামেও মাস শেষে এত টাকা সেভ আমি কিভাবে টাকা সঞ্চয় করি, আর গ্রামের মেলা শেয়ার করব আজকে। আর বাপের বাসা থেকে কী নিয়ে আসলাম সেটাই শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। কারণ বর্তমান তো আমের আচারের সিজন। এর আগে আম নিয়ে এসেছিলাম, তো অল্প একটু আচার হয়েছে, কারণ 1.5 কিলো নিয়ে এসেছিলাম আম, কাঁচা আম। হাজব্যান্ডকে সাথে নিয়ে আসছিলাম, তো আমার ঠিক পোষায়নি। তো এক বয়ামও হয়নি, অর্ধেক বয়াম হয়েছে। তো অর্ধেক বয়াম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো ভাবলাম যে না, আজকে ফ্রি আছে, আজকে বাপের বাসা থেকে আম নিয়ে আসবো। কিন্তু আমপাড়া ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, এই কারণে জানোই তো গ্রামের বাড়ি, এটা কথা ওটা কথা বলবে, আমার তো সহ্যই হবে না। সেই জন্য আমি কোথাও কোনো মেহমানের বাসায় গেলেই আমি মোবাইল বার করি না। খালি বোনের বাসায় গেলেই হয়তো মোবাইল বার করি, ব্লগ করি, কিন্তু অন্যান্য কোথাও গেলে আমি মোবাইল বার করি না। তো যাই হোক, ডিম নিয়ে আসলাম, হাঁসের ডিম। মা দিয়েছে হাঁসের ডিম, আম, কাঁঠাল, আলু, পান, সুপারি, কচুরলতি, এইগুলো দিয়েছে আমার মা। তো বাপের বাসা থেকে মায়ের বাসা থেকে আমি গেলেই মা এটা ওটা ব্যাগ নিয়ে গেলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয় আমাকে। তো বাবা মা থাকলে এটাই সুবিধা, আর পাশাপাশি বাড়ি থাকলে এটাই সুবিধা, শাক সবজি আর যে কোনো জিনিসের অভাব হয় না, হাত বাড়াতেই পাওয়া যায় আর কি। এই যে দেখুন, একটাই কাঁঠাল নিয়েছি, বেশি কাঁঠাল নেই। এর আগে শ্বশুরের বাসা থেকে 4-5টা কাঁঠাল নিয়ে এসেছিলাম, তো একটা খেয়েছি, 4টেই পচে গেছে, সেই জন্য আর এতগুলো নিয়ে আসলাম না। আর এই যে দেখুন, আলুগুলো খুব ডাসা। আমি মাকে বলেছিলাম যে বড় সাইজের আলুগুলো দিও, ছোট সাইজের আলু দিও না। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন। তো আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, তো 5-10 মিনিট এপাশ ওপাশ হয়। আর আমগুলোর যে নিচের যে ইয়েটা আছে, বীজটা আছে, ওটা একটু শক্ত হয়ে গেছে। এখন এই চোকা দাটা দিয়ে কাটতে হবে। একটা দা আছে, ওই দাটা দিয়ে 4 ফালি করে কেটে রাতের মধ্যে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দেবো। নুন হলুদ যদি মেখে রেখে দেই, তাহলে কিন্তু রোদের মধ্যে একটা রোদ 1 ঘন্টা 2 ঘন্টা শুকোলেই কিন্তু আচারের জন্য রেডি হয়ে যাবে। আমার কিন্তু মিষ্টি আচার ভালো না, টক আচারটাই আমার খুব পছন্দ। আর গোটা শুদ্ধ আম 8-10টা রেখে দেব, মানে চাটনির জন্য, মানে প্রত্যেক দিনে খাবো বলে সেই চাটনির জন্য রেখে দেবো আর কি। তো আমগুলো আমি কাটবো আর কি, বস্তার মধ্যে আমগুলো কেটে নেব আর কি। তো যাই হোক, এভাবে আমি কেটে নেব, 4 ফালি করে কেটে নেব আমগুলো। কেটে নেবার পর ভালো করে ধুতে হবে, তারপরে নুন হলুদ মেখে সারা রাতের মধ্যে রেখে দেব। তারপরে পরের দিন টিনের চালিতে শুকোতে দেব। তো আগের বছরও বানিয়েছিলাম। ভাতের সাথে যদি 1 পিস করে আমের আচার নেওয়া হয়, তাহলে হজম শক্তির খুবই উপকার হয়। আর মানে টক জাতীয় জিনিস, লেবু খাও, কিন্তু খুবই ভালো উপকার হয়। মধ্যবিত্ত সংসারে কম ইনকামেও মাস শেষে এত টাকা সেভ আমি কিভাবে টাকা সঞ্চয় করি। দেখুন, আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমার কি থাকে আর না থাক, কি থাক আর না থাক, কোনো কিছু থাক আর না থাক, সেটা বড় কথা না, কিন্তু বুদ্ধিটা কিন্তু আমার আছে। ব্রেন বুদ্ধিটা আমার আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট দিয়েছে। তো যাই হোক, কম
কম ইনকামের মধ্যেও আমি সংসারটাকে যেভাবে পরিচালনা করি, যেখানে 5 কিলো আটা লাগে সেখানে 3 কিলো দিয়ে চালিয়ে দিই, মানে যেখানে আলু লাগে মাসে 10 কিলো, সেখানে আমি 7 কিলো বা 8 কিলো দিয়ে চালিয়ে দিই। তো এভাবে আমি সংসার খরচের থেকে আমি টাকা সেভ করি। আর যেখানে 5 কিলো তেল লাগবে সেখানে 4 কিলো দিয়ে চালিয়ে দিই। এভাবে আমি টাকা সেভ করি। তোমরাও চাইলে আমার মতো করে টাকা সঞ্চয় করতে পারো, প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকেও সঞ্চয় করতে পারো। আর কম টাকা হলে প্লাস্টিকের ব্যাংকে, মাটির ব্যাংকে সঞ্চয় করতে পারো। আর বেশি টাকা হলে সরাসরি ব্যাংকে গিয়ে মানে সঞ্চয় করতে পারো। মানে সবাই কিন্তু টাকা ইনকাম করে, সঞ্চয় করে, কিন্তু সবার ধরন আলাদা থাকে। কেউ মানে মানে মেয়েদের ক্ষেত্রে বলছি, মেয়েরা কেউ শাড়ির আঁচলের তলায় রাখে, কেউ আলমারির তলায় রাখে, কেউ টেবিলের তলায় রাখে, কেউ মশলার ডিব্বায় রাখে, কেউ আলমারির ভিতরে রাখে, কেউ পর্সে রাখে। মানে এক এক ধরনের মেয়ে এক এক ধরনের জায়গায় রাখে। আমি যেটা করি আর কি, তো এভাবে আর কি আমগুলো 4 ফালি করে নেব। আর কিছুদিন পর আম পেকে যাবে, তখন আর মানে আচার হবে না। তো ভাবছি আমের অনেক কিছুই হয়, আমসত্ত্ব হয়, আচার হয়, টক আচার, মিষ্টি আচার, মানে সব ধরনের জিনিসই আমের বানানো যায়। যাই হোক, যে সিজনে যে ফল খেতেই হয় সেইটাই খেতে হবে। তো প্রথমে ভাবলাম যে ওই লোহার ইয়েটাতে কেটে নেই, তো লোহার ইয়েতে কাটলে দাটা মানে ভোঁতা হয়ে যাবে, সেই জন্য লোহার ইয়েতে কাটলাম না, ট্রাই করলাম আর কি। তো কাঠের একটা পিঁড়ি ছিল, তো পিঁড়িটা কোথায় আছে খুঁজতে হবে, সেই জন্য বস্তার মধ্যেই কেটে নিচ্ছি। বস্তাটা কাল সকালে কলতলায় ধুয়ে দিলেই হয়ে যাবে আর কি। তো কাঁঠালটা আজকে রান্না করব না, কাঁঠালটা কালকে করব। কারণ ওই কাঁঠালটা কিন্তু 2 দিন হবে। অল্প একটু কাঁঠাল মানে কাটলে কিন্তু অনেকগুলো হয়ে যায়। মানে কাঁঠালের মধ্যে না অনেক তেল, মশলা, ঝাল মাংসের মতো করে যদি দাও তাহলে মাংসকে হাড় মানায়। আমি কাঁঠাল কীভাবে বানাই জানো? মানে সমস্ত ধরনের মশলা তেল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি ওই যে মানে নুন হলুদ দিয়ে কাঁঠালটাকে সিদ্ধ করে নিই আগে, পানি নিংড়ে। তারপরে আমি একটু কাঁঠালটা ওই যখন তেল ছাড়বে মশলা থেকে তখন কিন্তু আমি কাঁঠালটা ছেড়ে দেই, অত 2-একটা আলু সাথে দিলাম, দিয়ে ছেড়ে দিয়ে তখন আর কি বানাই। তো চলো কালকে বানাবো কাঁঠালটা। এই কাঁঠালটা সয়াবিন দিয়ে বানাবো, সয়াবিন, কাঁঠাল আর 2-একটা আলু দিয়ে আর কি মাখা মাখা টাইপের করে বানাবো। যাই হোক, আর এঁচড় আর বেশি দিন খেতে পারবো না, কম দিনই খেতে পারবো এঁচড়। এটা এঁচড় রেখে দেবো, একটা এঁচড় কাটা আছে, সেই এঁচড়টা দিয়েই বানাবো আর কি। 2 ফালি করে রাখা আছে, সেই এঁচড় দিয়েই বানাবো আর কি। তো যে কোনো জিনিস খাও না কেন, করো না কেন, একটু তো কষ্ট করতে হবে। 2 হাত না নাড়ালে কোনো কাজও সম্ভব হবে না। তোমরাও চাইলেই আমার মতো করে টাকা সেভ করতে পারো। মাসের শেষে আমি কোনো মাসে 5,000 টাকাও সেভ করি, কোনো মাসে 2,000 টাকাও সেভ করি, কোনো মাসে 1,000। যে মাসে যেরকম খরচ হয় সে মাসে সেই এরকমই সঞ্চয় হয়। সঞ্চয়টা হচ্ছে নিজের কাছে, তুমি কতখানি খাবে, কতখানি খরচ করবে সেটা নিজের কাছে। আর হুটপাট করে শপিং করতে যাবে না। যেমন আমরা মাসে 2বার বা 1বার শপিং মলে যাই, ওখানে 2-3 হাজার টাকা উড়িয়ে ফুরিয়ে দিয়ে আসি। এইগুলো কিন্তু হুটোপাটি যে কোনো কাজ করতে নেই। মাথা ঠান্ডা রেখে কিন্তু সমস্ত দিক দিয়ে সামলাতে হবে। আর যাই হোক, বাপের বাসা থেকে আমি সব সময় এটা ওটা শাকসবজি নিয়েই আসি, কারণ বাপের বাসা পাশাপাশি থাকলে এটাই একটা সুবিধা। দূরে থাকলে আরও ভালো, 2-4 দিন গিয়ে থেকে আসা যায়, কিন্তু বাপের বাসা পাশাপাশি হয়েও 2-4 দিন কেন, ওই 2-1 ঘন্টার মধ্যে ঘুরে ফিরে আসতে হয় আমাকে। তো যাই হোক, একটু দূরে থাকাই ভালো, দূরে থাকলে আরও বেশি আদর পাওয়া যায় আর কি। তো আমের যে ভিতরের যে ওই আটিটা আছে, ওই আটিটা ফেলতে হবে, ফেলতে হবে, নাহলে ওই সর্ষের তেল যদি দেই ওই আচারের মধ্যে থেকে আটিটা তেল খেয়ে নেবে, চুষে নেবে আর কি, বেশিটা পরিমাণে তেল চুষে নেবে আর কি। তো যাই হোক, তোমরাও চাইলেই আমার মতো করে টাকা সঞ্চয় করতে পারো। আর আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু এরকম হয়। আমি জানি না আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে। আমি অন্যরকম ব্লগ প্রত্যেক দিনে কিছু না কিছু অন্যরকম ব্লগ শেয়ার করার চেষ্টা করি। আমি জানি না কীরকম লাগে আমার ব্লগগুলো। তো এভাবে আমি আমগুলো 4 ফালি করে কেটে নেব। এই দাটা কিন্তু খুব চোখা আছে, এই দাটা কিন্তু এখানকার না, এটা একেবারে
শিলিগুড়ি থেকে নিয়ে আসা হচ্ছে এই দাটা আমার একটা ফুফুতো ভাইও নিয়েছিল এর আগে। তো আমি আর কি নিজে নিয়ে এসেছি এই দাটা। যাই হোক, কাঠ আছে খুব দাটার, এই দেখতে পাচ্ছেন দাটার কাঠ আছে খুব। তো যাই হোক, এভাবে আমি আমগুলো কেটে নেবার পর ভালো করে ধোবো অফ ক্যামেরায়। অত কিছু তো ব্লগের মধ্যে শেয়ার করা সম্ভব না, যতটুকুই পারি শেয়ার করার চেষ্টা করি ততটুকুই। তো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর আজকের মেনুতে কী কী আছে সেটাই তোমাদের কাছে শেয়ার করি। এখানে গাছ আলু আমার মা দিয়েছিল, সেই গাছ আলুর ঝোল হবে। আর আমার আব্বা কাল রাতে দিয়েছে পাট শাক, সেই পাট শাক ভাজি করব। আর শুকটি মাছের ভর্তা বানাবো, তাই দিয়ে সকালের হয়ে যাবে জম্পেশ খাওয়াই। যে পাট শাক ভেজে রেখে দিয়েছে, বাটির মধ্যে ভাত হয়েছে রাইস কুকারে, শুকটি মাছ কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, ভর্তা বানাবো। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে চলে আসলাম ব্যাগ ডেলিভারির জন্য। তো এখানে রাস্তায় মেলা, এটাকে বলে মাসান পাটের মেলা। তো যাই হোক, 15 দিন করে থাকে, আর 4-5 দিন আছে। আমি ভেতরে ঢুকবো না, এমনি রাস্তা দিয়ে গেলেই দেখা যায় ওইগুলোই মেলার মধ্যে যেটা পাওয়া যায় আর কি, সেটাই। তো ছোট মেলাতে আমি ঢুকি না, ওই কুচবিহারের রাসমেলাটাই আমি আর কি ঢুকি। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর রাস্তার 2 ধারে দোকান বসেছে, মানে মেলাটা বেশি বড়ও না বেশি ছোটও না, মানে ছোটোই বলা চলে, মিডিয়াম তো না, ছোটোই বলা চলে আর কি। তো যাই হোক, এই যে মেলার আকর্ষণ, এই যে দেখুন, মানে জিলেপি ভাজতেছে, আবার ওই ধুলো বালি কত কী।